ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 1 জানুয়ারি, কাজেই বছরের শুরুতে আবার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা নতুন তারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমার ভিডিও গেলে সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আর যারা অলরেডি দেখেন তারাও ভালো লাগলে চ্যানেলটা পুরো দেখবেন আর শেষে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে নেবেন। ওকে, তাহলে আজকের কন্টেন্টে আমি এখন চলে আসছি। তারাপীঠ ভ্রমণ, তাই তো আজকের টপিকস। সকালেও একটা ভিডিও এসেছিল আমার এর উপরেই। আবার সেকেন্ড ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ সকালের ভিডিওটা আমার কন্টিনিউয়েশন ছিল ওই ছোট ব্লগটার উপর। তারপরে বড় ব্লগ এসছে, সেই জন্য সেটার উপর কন্টিনিউয়েশন চালাচ্ছি। আচ্ছা, চোপার কথাও কিছু বলবো। চোপাও তো আজকে ভিডিও দিয়েছে। আহ, যেটা চোপার সম্বন্ধে খবরটা উঠছে সেটাও একটু টাচ করে যাব। তাহলে ফার্স্টেই বলি, তারাপীঠ যাওয়া ঠাকুরের স্থান। অবশ্যই সবার যাওয়া সবসময় সম্ভব হয় না, কারণ শুধু ঠাকুরের স্থান বলে বলবো না। আমরা যে কোনো জায়গায় যখন বেড়াতে যাব, ঘুরতে যাব, এই প্ল্যান প্রোগ্রামগুলো করে থাকি, সেগুলো করতে গেলে অনেক সময় ডেট ঠিক করে ফেলি হয়তো, কিন্তু সেই ডেট অনুযায়ী হয় ট্রেনের টিকিট পাই না, অথবা যাদের সঙ্গে যাব তাদের সময় হয় না, বা নিজেদের হয়তো কারোর শরীর খারাপ হয়ে যায়, এরকম নানান রকম বাধা বিপত্তি এসেই থাকে। কাজেই যখন অ্যাকচুয়ালি যাওয়াটা সাকসেস হয় বা ঘুরে আসি, তখন জিনিসটাকে রিয়েলাইজ করি, না আমরা বাইরে গেছিলাম বা এটা করেছি বা ঠাকুরের স্থানে গেছি। এগুলো হয়। হ্যাঁ, যেমন মনে করুন, সামান্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমাদের খুব বাড়ির কাছেই তো দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে বলে না বাড়ির কাছে যাওয়া হয় না খুব একটা। কিন্তু আমরা চেষ্টা করি বছরে একবার যেতে। তাও বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়ে যাই। চট করে কিন্তু যাওয়া হয় না। কিন্তু তবু চেষ্টা করি বছরে একবার অন্তত যেতে। যেহেতু বাড়ির কাছে বলে। এখন এমন অনেকেই আছে হয়তো যারা দক্ষিণেশ্বরেই ঠিকমতো আসতে পারে না। তাই না? হতেই পারে। মানুষ যে সবসময় ইচ্ছা করলেই করতে পারবে তা নয়। আমরা তো কলকাতার বহু স্থান ঘুরেই উঠতে পারিনি। অথচ কলকাতায় থাকি। অথচ ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি, বাইরে যাওয়ার স্বপ্ন দেখি। কিন্তু কলকাতাকেই ভালো করে দেখতে পারিনি। তো বাইরে কি ঘুরব? কাজেই আমার এইসব ঘোরা বেড়ানোর প্রতি অতটা ন্যাকও নেই, সত্যি কথা বলতে কি। আম আমার অত ভালো লাগে না। প্রয়োজনে যাই, কাজ না পড়লে সাধারণত আমার বাইরে যেতে ইচ্ছে করে না। আসলে আমি খুব হোমসিক। আমি বাড়িতে থাকতে ভালোবাসি। একটু সময় পেলেই বাড়িতে, বাড়ির কাজকর্ম, বাড়ির দেখাশোনা আর নিজের একটু রেস্ট। আমি একটু সুখী টাইপের, হ্যাঁ? ওই ঘুরে বেরিয়ে পরিশ্রমটা আমার ঠিক আসে না। এই কথায় কথায় যে ঠোকা, আ যে আ সবাই চাইলেই মানুষ ঠাকুরের স্থানে যেতে পারে না। অনেকে জামাকাপড় কিনেও সেখানে প্ল্যান প্রোগ্রাম করেও ট্রেনের টিকিট কেটেও পৌঁছতে পারে না। আর তারা কিনা সঙ্গে সঙ্গে চলে গেল। অ্যাকচুয়ালি তো এরা পালালো। পালালো মানে এরা খবর পেয়েছে কোনোভাবে, ভিডিও মারফত আমরাও যেমন দেখি সেটাও একটা কারণ, অথবা কোনোভাবে জেনেছে যে ওখানে আমাদের চোপার আগমন ঘটেছে। যদি চোপা কোনো রকম কিছু করে, কি করে সেটা তো আমরা জানি না, কাজে বলা ঠিক না। কিছু করে, তাতে খানিকটা ভয় পেয়েছে মনে হয়। নাহলে আজই কেন দৌড়াতে হবে? কেন? প্ল্যান, প্রোগ্রাম একসাথে। ১ম এ তো ভেবেছিলাম, অবশ্য একদম যে আশা করিনি তা না। মনে মনে জানতাম। কিন্তু ওই যে বললাম ভিডিওতে দেখিনি বলব না। একটা ধারণা ছিলই। একদম ফাঁকায় একা, একা ভাই চলে যাবে মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে? একদম ভুল। আমাদের প্রমাণিত করে সেই সঙ্গেই চলে গেছে আমাদের দিদির, সরি, ভাইয়ের এজেন্ট। সারাক্ষণই ভাইয়ের সঙ্গে আ এজেন্টগিরিই করছে। ভাই গাড়ি চালাচ্ছে, অতটা রাস্তা গাড়ি চালিয়ে, চালিয়ে হোটেলে, মানে রাতে তো আর পুজো হবে না, রাতে তো হোটেলে থাকতে হবে। ক্রমাগত ফোন আসছে। আমরা তো জানি ফোন আসা মানে কার ফোন আসে। সেই দীপের মামার বাড়ির আ যে দিদা মারা গেল, তখন থেকেই শুনে আসছি। ফোন আসছে। ফোনটা অ্যাকচুয়ালি কার আসে? একে ফোন করার লোক খুব কম। হয় উকিল-টুকিলের ফোন আসবে, অথবা ওই দিদির ফোন আসবে। আর যাওয়ার ক্ষেত্রে যখন বারে, বারে গাড়িতে ফোন আসছিল, তখন একটু হলেও মনে হচ্ছিল দিদি নয় তো? কিন্তু খানিকটা ম্যানেজ দিয়ে দিচ্ছিল হোটেল থেকে নাকি ফোন করছে। এটা কি সম্ভব? হোটেল থেকে আ ভিজিটরকে ফোন করবে যে, "আপনি কতদূর আসছেন, এখনো এসে পৌঁছলেন না?" এটা কি হয়? এটা কি সম্ভব?
এটা সম্ভব নয় কিন্তু। কারণ হোটেলের মালিকের কি দরকার পড়েছে? এবার আসি আমাদের এজেন্ট দিদির কথায়। সকাল থেকে একটা উড়ো খবর বলতে কোনো ক্রিয়েটর কিছু বলেনি। আ সব কমেন্টস বক্সে কমেন্টস করা হচ্ছে কারোর ওনার হাসব্যান্ডের একটা ব্যাড নিউজ সম্বন্ধে। সেটা আর মুখে আনছি না। কারোর সম্বন্ধে এটা বলাও উচিত না, শোনাও উচিত না। আম অবশ্যই না। আ যারা ছড়াচ্ছে, ছড়াচ্ছে। সেটা নিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। আর আমি জানি আমার সবাই ঠিক আছে। এটাই আমার কাছে অনেক। কাজেই কারোর কথায় আমার কিছু যায় আসবে না, তাই না? বরং আমার মনে হয় যেটা উনিও বলেছেন, আমিও একমত যে এই ধরনের ব্যাড নিউজ যখন উড়ো খবর হিসেবে ছড়ায়, তখন তার আয়ুটা আরো দ্বিগুণ হয়ে যায়। এটাই ঠিক। এটাই চাইবো, এটাই সবার হোক। আম এটুকুই কামনা করি। কারণ আমরা এটাই চাই। আমাদের পাশের সাথী, বন্ধু যাই বলুন না কেন, সে যেন সারা জীবন অন্তত আমি যতদিন বেঁচে আছি আমার সঙ্গে যেন একসাথে থাকে। এটা আমরা চাই। কারণ ওইটুকুই তো মাথার উপর আশীর্বাদের মতো থাকে না? যাই হোক, আমরাও কেউই খারাপ কামনা করি না। কিন্তু যে উড়ো খবরটা ছড়ানো হয়েছিল তাকে নিয়ে উনি যেগুলো ছড়াতে চাইছেন যে এগুলো আমাদের চোপার আম সঙ্গে মিলে কেউ একজন করেছে। সেটা কিন্তু আবার ছড়ানোটা ঠিক না। কারণ উনি কি জানেন কে ছড়িয়েছে? আমরা যেমন জানি না, উনিও কিন্তু জানেন না। এটা কারোর কথা শুনেই বলছেন বা কোনো কিছু দেখে বলছেন, যেরকম আমরা বলছি। তাহলে কোনো সিওর না হয়ে, কোনো জিনিসে আমি সিওর না হয়ে সেই জিনিসের সত্যতা আ সম্বন্ধে আমি ঢেড়া পেটাতে পারি না। তাই না? এখন যখন আমার সম্বন্ধে কেউ বলছে, আমি যখন সেই জিনিসটার প্রোটেস্ট করব, তখন আমি পুরো সত্যিটা জেনে বলব। তাই না? কাজেই কারোকে আ ফেক বলা বা কেউ করেছে একদম ঢেড়া পিটিয়ে দেওয়া, এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না। এটা ঠিকই না। কারণ এতদিন এরকম কথা চলে এসছে, বলে আসছে লোকে। কিন্তু এবার তো লোকের একটু বোঝা উচিত। এগুলো বলা কিন্তু ঠিক না। কারণ উড়ো খবর আসতেই পারে। কিন্তু সেই উড়ো খবরটাকে আবার কারোর মাথার উপর চাপিয়ে দেওয়া, এটা হলো অনৈতিক। আর সেকেন্ডলি আরেকটা খবর আসছে যে উম চোপাকে কোনো একটা বিশেষ স্থানে দেখা যাচ্ছে, ঘোরাফেরা করছে। আরে সেখানে তো তার বৌদির বাড়ি। সেখানে তো যাবেই। আমরাও জানি বহুবার দেখেছি দীপকে ওই রাস্তা দিয়ে যেতে, গাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়াতে। আমাদেরকেও চিনিয়ে দিতে হয় না। আমরাও বুঝতে পেরেছি বাড়িটার অপোজিটের গলি দিয়ে বেরোচ্ছে। সে ওয়াই প্যাটার্নের গলি। একদিকে বৌদির বাপের বাড়ি, একদিকে আমাদের দিদির বাড়ি। কাজেই আমরা কিন্তু জানি। আমরা কিন্তু দেখেছি। কিন্তু আমরা কিন্তু আগের ভিডিওতে এইসব নিয়ে উচ্চারণই করিনি। কিন্তু এই খবরগুলো যখন ছড়ানো হচ্ছে, তখন এই কথাগুলো আসতে হলো। কারণ কারোর বাড়ির লোকেশনটা বলে দেওয়া, এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনসের বাইরে। এগুলো কিন্তু বলাটা ঠিক না। বা জানলেও আমরা দেখছি, আমি বুঝতে পারছি কিন্তু আমি সেটা বলতে চাইছি না। কিন্তু যখন এ খবর ছড়িয়েই যাচ্ছে চারপাশে, তখন আর বলতে কি আছে? হ্যাঁ? আর সেখানে আমাদের চোখা কি করতে যাবে? তার যাওয়ার ডেস্টিনেশন সেখানে। সেখানে গেছে। তা সেখানে যদি অন্য কারোর বাড়ি পড়ে যায়, তাহলে কি করার আছে? এখন সেই ভয়ে যদি কেউ পালিয়ে যায় বাড়ি ছেড়ে, আম তাহলে তো বলার কিছু নেই। হ্যাঁ? অ্যাকচুয়ালি হচ্ছে এটাই। তাহলে কারোর ভয়ে কি কেউ পালিয়ে গেল? তাহলে কেউ পালিয়ে গেছিল বুঝতে পেরেছি। কিন্তু ভয়টা কিসের? হ্যাঁ, কাজেই এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিসের ভয় বা কাকেই বা কে ভয় দেখাবে? হ্যাঁ? কাউকে কেউই ভয় দেখাতে পারবে না। যার, যার রাস্তায় সে, সে হাঁটবে এবং যার, যার অধিকার সে, সে ঠিক বুঝে নেবে। কাজেই ওইসব হুমকি-চুমকি ওগুলো লোয়ার ক্লাস লোকজনই দিতে পারে। হুম? আ যাদের হাতে পাওয়ার আছে বা যারা উম জানে আমি ঠিক আমার কাজটা করে নেব, তারা ওই হুমকি-চুমকি দেবে না। ডাইরেক্ট কাজটা করবে এবং কাজটা করে বেরিয়ে যাবে। যেরকম কিনা মাল রিকভারি হয়েছিল। কোনো হুমকি-চুমকি দেখেছেন? দিন এসছে, দিন চলে গেছে। এটা হলো কাজ। এইরকমই কাজ আমরা দেখতে চাই। হুমকি-চুমকি হবে না। ঠিকই না? হ্যাঁ, একটা জিনিস খুব চোখে লাগছে যেটা না বললেই নয়। অনেকেরই চোখে লাগছে, আমারও চোখে লাগছে। রিলেশন নিয়ে কিছু বলতে বাজে লাগে। কিন্তু ওয়াইটির তো এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে। ভাই-বোন, ভাই-দিদি, ভাই-বৌদি, এখন দিদি-ভাই আ অনেক রকম রিলেশন গড়ে উঠছে। ভাইফোঁটা দিচ্ছি, অথচ সেই ভাইফোঁটার মান নেই। আমি তাকেই বিয়ে করে ফেলছি। এগুলো তো আমরা শুনতেই পাচ্ছি। কাজেই এই যে কিছু লোক বলে ফেলছে না, আমার ভাই, আমি ভাইফোঁটা দিয়েছি, আ সম্পর্কে মামা হয়, আ তার সঙ্গে কি করে রিলেশন হয়, ভাই কি করে হয়? এই ধরনের কুরুচি আপনারা যারা করে তারা নিচু মানসিকতার লোক। ব্যাপারটা সেটা না।
যারা বলছে তারা হয়তো খারাপ, নিঃসন্দেহে খারাপ। কিন্তু যারা করছে তারা কতটা নিচে নেমে গিয়ে করছে, সেটা নিয়েই তো কথা। আমরা বলতেই পারি, লোকের কাজ হচ্ছে বলা। সে ভালো দেখলেও বলবে, খারাপ দেখলেও বলবে। কিন্তু যে কাজটা করে তাহলে সে কতটা খারাপ? সে তো খারাপ জেনেই খারাপ কাজটা করছে। ভালো জেনে খারাপ কাজটা করেনি কিন্তু। তাহলে? তাহলে ওই ঘটনাগুলো যদি আমরা আগে দেখে থাকি, তাহলে এখন যে জিনিসগুলো আমরা দেখছি যে ভাই দিদিকে ছাড়া চলতেই পারে না। ভাই-বোনের রিলেশন অনেক উপরে, অনেক উপরে। আমরা বলি দিদি মায়ের সমান, ভাই ছেলের সমান। এগুলো আমরা মনে করি, তাই না? তাহলে তারপরেও কিন্তু অনেক রিলেশন আমাদের চোখের সামনে আছে। উদাহরণ কি মুখে আনতে হবে কে জানে? আপনারা সবাই জানেন আমাদের ম্যান্ডির উদাহরণ। তাহলে এক্ষেত্রে সেই জিনিসটার রিপিটিশন কি হবে? কি মনে করেন? আমার বলা কিন্তু উদ্দেশ্য ছিল না। আমরা ওআইটিতে দেখছি তাই বলছি। আ আর তাছাড়া সন্দেহ হতেই পারে। কারণ সব কাজে, সব জায়গায়, সবসময় দিদি কিসের জন্য? নিজের দিদিও সবসময় এরকম করবে না। তাহলে যেক্ষেত্রে ব্লাড রিলেটেড দিদি নন, সেক্ষেত্রে সন্দেহটা চলে আসছে। ওকে? ঠিক আছে ভিউয়ার্সরা, আজকে এইটুকুই। এই নোংরা ঘাঁটতে মোটেও ইচ্ছা করে না। কিন্তু কি করব? এটা নোংরামিতেই পড়ে থাকে এবং কথায়, কথায় আমাদের চোপাকে ঠোকে। তার হাসব্যান্ড হিসেবে দীপ্ত ঠুকেই যাচ্ছে। আর এ তো কোনো কুলের কেউ কোনো আত্মীয়ের মধ্যে পড়ে না। এও ঠকে যায় তারাপীঠে যাওয়া নিয়ে। যার, যার সময় আসবে সে এসে যাবে। আপনাদের সময় এসছে, আপনারা ঘুরে এসছেন। আবার কি আছে? এটা আবার বলার কি আছে? যারা ফ্যামিলি নিয়ে চলে না, তারা এরকম হুটপাট বেরিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ৪ চাকার দোহাই দিচ্ছেন তো? সবাই এরকম ফুটানিবাজ হয় না। সবাই কিন্তু পয়সার গুরুত্বটা বোঝে। এরাও কিন্তু পারে ৪ চাকা নিয়ে যেতে, কিন্তু যাবে না। সবাই যেমন ম্যান্ডি না, তেমনি সবাই চোপাও হতে পারবে না। ওকে? তাহলে বাই। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।